21 জানুয়ারির মধ্যে পে স্কেলের রিপোর্ট জমা হবে। এবং আপনারা আরো গত 2-3 দিনের আগে দেখেছেন যে অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু শেষ যে বক্তব্য দিয়েছেন একটু ধৈর্য ধরতে। তা আমরা তো 10 বছর ধরেই ধৈর্য ধরে আসছি, এখন আর ধৈর্য ধরার মতো ধৈর্য আমাদের কাছে নেই। আপনি যে আশার বাণী সারা দেশের কর্মচারীদেরকে শুনিয়েছেন, সেই আশার বাণীটা যদি আবার নেগেটিভ হয়, তাহলে কর্মচারীরা যদি জ্বলে উঠে, সেটা কিন্তু আপনারা নিভাতে পারবেন না। আপনারা দেখেছেন যে যখন এই বাড়ি ভাড়া ভাতা নিয়ে আন্দোলন করে শিক্ষকদের যে মধ্যমণি বিভক্ত শিক্ষকদের সেই অধ্যক্ষ আজিজি স্যার আজকে পে স্কেল বাস্তবায়নের জন্য ডাক দিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ যে 5 ডিসেম্বর মহাসমাবেশ করেছিল, সেখানেও কিন্তু তিনি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এবং আমরা আজকে দল মত নির্বিশেষে সকল পেশাজীবী সংগঠন সবাই কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ। তো আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে গত 10টা বছরে আমরা 2টা পে স্কেল থেকে বঞ্চিত। আমাদের অনেক ভাইরা অবসরে চলে গেছে শূন্য হাতে। 2020 সালে যারা অবসরে গেছে তারা কিন্তু এই একটা পে স্কেল পাওয়ার অধিকার তাদের ছিল, কিন্তু সেটা তারা পাননি, যার কারণে তাদের গ্র্যাচুইটির যে ফাইনাল সেটেলমেন্টে যে বাড়তি টাকাটা সেটা থেকে বঞ্চিত হয়েছে। 2020 সালের পর থেকে প্রতি বছরই তো মানুষ অবসরে গেছে না, প্রত্যেকেই কিন্তু সেই গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হয়েছে। আমরা যদি 2020 সালে একটা পে স্কেল পেতাম, যদি নরমালি ডাবল করা হতো তাহলে 8,000 টাকার স্কেলটা 16,000 টাকায় দিত। আবার 2025 সালে নরমালি আমরা আরেকটা পে স্কেল পাওয়ার কথা ছিল, সেটা পেলে 16,000 টাকার স্কেলটা নরমালি ভাবে ডাবল করলে 32,000 টাকায় দিল। আমরা কিন্তু সর্বনিম্ন 35,000 টাকা চেয়েছি। বেশি চেয়েছি? সাংবাদিক ভাই আপনারা বলেন বেশি চেয়েছি? 10 বছরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা আমাদের আমাদের 3-4টা বেতন এক করলেও তার সমান হবে না, এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আপনারা এখন দেখেন যে আমরা যে ভাত রান্নি, যে গ্যাস দিয়া, সেই গ্যাস দিয়া যে তার বাহানাটাই গত 15-20 দিনের মধ্যে হলো। 1200 টাকার গ্যাস সিলিন্ডার এখন 2500 টাকায় পাওয়া যাচ্ছে না। তাহলে মোবাইল কোর্টে যারা বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন, আপনারা করলেন না, এখনো কিন্তু গ্যাস এই 2500 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে একজন 15,000 টাকার বেতনভুক্ত কর্মচারী যদি 2500 টাকা দিয়ে গ্যাস কেনে, 8,000 টাকা যদি ন্যূনতম বাড়ি ভাড়া দেয়, কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, এই সবকিছু মিলাইয়া 15,000 টাকা হয় না, তাহলে সে খাবে কি? তাহলে তো সে বাধ্যতামূলকভাবে দুর্নীতিতে জড়াবে। তা আমরা চাই এবারের এই পে স্কেল যদি দ্রুত বাস্তবায়ন হয় এবং এবারের এই যে 2টা পে স্কেলের সমন্বয়ে যে পে স্কেল আমরা চাচ্ছি সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমরা মনে করি সরকারি সেক্টর থেকে কমপক্ষে 80% দুর্নীতি কমে যাবে। কমপক্ষে 80% দুর্নীতি কমে যাবে। একটা মানুষ কখন দুর্নীতি করে আপনারা জানেন? অনেক মানুষ আছে স্বভাবে, আবার অনেকে করে অভাবে। যারা অভাবে করে তারা বাসা থেকে যখন অফিসে রওনা হয়, দুঃখিত আমি একটু সময় নিচ্ছি, যখন অফিসে বের হয় তখন সে বাসা থেকে শুনে বের হয়, আসার সময় বাচ্চা দুধ নিয়ে এসে, কিন্তু পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। বাসা থেকে যখন বের হয় তখন শুনে বাসা বাজার নাই, বাবা মায়ের ওষুধ নেই। এই চিন্তা করে নিয়ে যখন একটা মানুষ অফিসে যায়, অন্য মানুষ তো থাকে রাস্তায়, সে অ্যাক্সিডেন্ট হয়। অফিসে গিয়ে কাজ করতে গেলে তার জীবনী আসে, কম্পিউটারে টাইপ করতে গেলে তার ভুল হয়, বানান ঠিক হয় না। তা এই যে একটা দুশ্চিন্তা, সে কি রাষ্ট্রের সেবা দেবে নাকি তার সংসারের দুশ্চিন্তার কথা চিন্তা করবে? তখন সে বাধ্য হয়ে কিভাবে উপরি একটা টাকা ইনকাম করা যায় সেই চিন্তা করে। এটা হলো অভাব। আর যারা কাগজ কলমে সই করে প্রতিনিয়ত দুর্নীতি করে, এটা হলো স্বভাব। এই স্বভাব থেকে যারা আছে তারা কিন্তু কখনোই সরবে না, স্বভাব বদলাবে না, কিন্তু অভাবটা দূর করে দেন। যারা অভাবে দুর্নীতি করে তাদের অভাবটা দূর করে দেন, দুর্নীতি চলে যাবে। দুর্নীতি বলতে সরকারি কর্মচারীর কোনো দুর্নীতি থাকবে না। আর যে কর্মচারী সিগনেচার করতে পারে না, সে কখনো বড় দুর্নীতি করতে পারে না। আমরা একটা স্বাভাবিক কমিশনের যখন প্রতিনিধি সভা হয়েছে, একটা স্বাভাবিক কথা তুলে ধরেছি যে একজন কর্মচারী যদি দিনে ডাল আলু ভর্তা ভাত খায়, তাহলে তার ন্যূনতম আসে 50 টাকা। 50 টাকা হয় না, তারপর হিসাব করেছি 50 টাকা। যদি 3 বেলা সে একই খাবার খায়, ভাত আলু ভর্তা ডাল, তাহলে 3 বেলায় তার লাগে 150 টাকা, এক মাসে লাগে 4,500 টাকা। এই একই খাবার যদি 6 সদস্য বিশিষ্ট পরিবার, সরকারের নির্ধারিত এই 6 সদস্য পরিবার যদি এক মাসে ডাল আলু ভর্তা ভাত 30 দিন লাগাতার ভাবে যদি ডাল আলু ভর্তা ভাত খায়, তাহলে তখন খাবার দিতে 27,000 টাকা, আর সে বেতন পায় 15,000 টাকা। তাহলে সে চুরি করবে না, দুর্নীতি করবে না, কবে? তা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, সেই শান্তিটা বাংলাদেশে বিরাজ করে যান। আমরা সেই শান্তিটা দেখতে চাই যে আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, আমাদেরকে আপনি শান্তি দিয়েছেন। আমরা অশান্তি চাই না। আমরা প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী, সরকারের সকল নিয়ম নীতি মেনে কিন্তু আমরা আন্দোলন করি। আর আমরা তো অফিসের কাজ বন্ধ না হয় সেটা শুক্রবারে আমরা কর্মসূচি দেই, শনিবারে কর্মসূচি দেই, কেন দেয়? যাতে সরকারের কাজের ব্যাঘাত না ঘটে। তারপর যদি আপনারা না বোঝেন, তাহলে কিন্তু আমরা বন্ধ করতে বাধ্য হবো। সেই কাজটা করে আমাদের দিয়ে করাবেন না। আর এই যে শিক্ষক যারা আছেন, এরা মানুষকে শিক্ষা দেয়,
যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন ও আ বলে, ক খা বলে, কিন্তু তাদেরকে হাতে খড়ি দিয়ে শিক্ষা দেয় কিন্তু এই শিক্ষকরা। সেই শিক্ষকদের সম্মানটা, সেই শিক্ষকদের মর্যাদাটা অনেক আগে তুলে ধরা উচিত ছিল আপনাদের। আমরা দাবি জানাবো এই 31শে জানুয়ারির মধ্যে যাতে আমাদের নবম পে স্কেলের গেজেট জারি করা হয়, এবং এই দাবি জানাবো সাথে সাথে যাতে এমপিও করণ এই জোটকে, এদের দাবিকে যাতে সামনে যে নির্বাচন আসতেছে সেখানে যত জাতীয় দল আছে আপনারা আপনাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করুন। অন্তত ইশতেহারে অন্তর্ভুক্ত করে দেখান যে আপনারা শিক্ষকদের সম্মান করেন। সেই সম্মানটুকু অন্তত দেখান, বাস্তবায়ন করার কথা আগে এই সম্মানটুকু দেন। ভোট নেওয়ার সময় কিন্তু আপনারা অনেক কিছুই বলেন। আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, আসিতেছে নির্বাচন, কাকে দিবেন ভোট, অনেকেই কিন্তু হাতে ধরিয়ে দেবে 1000 টাকা নোটের বন্ধে। যদি ভুলে যান পূর্বের ইতিহাস, নির্বাচনের পর ধরিয়ে দেবে কিন্তু বড় বড় বাস। কথাটা মনে রাখবেন, ভেবে চিন্তে ভোট দিবেন যাতে আপনার কল্যাণ হয়, মঙ্গল হয়। সর্বশেষে আমরা পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে সদর অনুরোধ করবো, চেয়ারম্যান মহোদয় আর সময় নিন না, আর সময় নিয়েন না, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙেন না। আপনার প্রতি 22 লক্ষ মানুষের আশা ভরসা, আপনি 22 লক্ষ মানুষের অভিভাবক, আপনি সেই শুধু দায়িত্ব মানে পে কমিশনের রিপোর্ট জমা দিলেই আপনার দায়িত্ব শেষ নয়, বরঞ্চ এটাকে বাস্তবায়ন করা পর্যন্ত আপনি মানে বাস্তবমুখী কার্যক্রম চালিয়ে যাবেন। এটাকে যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকবেন বলে আমরা প্রত্যাশা করি, এবং এই সরকারের কাছে অনুরোধ করি যে সারা জীবন মানুষের কাছে আপনারা মাথা কাজ হয়ে থাকবেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকারি কর্মচারীদের ইতিহাস সৃষ্টি করে গেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।